লবস্টার বা গলদা চিংড়ি মোটা মাথা বিশিষ্ট ও কঠিন খোলসে মোড়ানো এক ধরনের সামুদ্রিক প্রাণী। এটি সন্ধিপদী প্রাণী হিসেবে পরিচিত চিংড়ির গোত্রবিশেষ। উচ্চ মূল্যমানের অধিকারী সামুদ্রিক খাদ্য হিসেবে এ ধরনের চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এ চিংড়ির সম্মুখের পা দুটোর থাবা কাঁকড়ার পায়ের ন্যায় বেশ বড়, চ্যাপ্টা ও সমতুল্য। বলপেনের এই পর্বে আমরা জানব লবস্টার বা গলদা চিংড়ি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। গলদা চিংড়ির পরিচয়ে কঠিন খোলার আবরণে ঢাকা প্রাণী হিসেবে অনেক ধরনের চিংড়ি রয়েছে। তন্মধ্যে স্পাইন লবস্টার, স্লিপার লবস্টার, স্কোয়াট লবস্টার, রিফ লবস্টার অন্যতম। থাবাযুক্ত গলদা চিংড়ি এ নামের সাথে বেশ মানানসই, কিন্তু স্পাইন লবস্টার, স্কোয়াট লবস্টার কিংবা স্লিপার লবস্টারে কোনো থাবা নেই। সাধারণত গলদা চিংড়ি লম্বায় 25 থেকে 50 সেন্টিমিটার হয়ে থাকে। সমুদ্রের তলদেশে খুব ধীরে নড়াচড়ার মাধ্যমে চলাফেরা করে থাকে। এটি সেকেন্ডে 5 মিটার হিসেবে ঘন্টায় 11 মাইল গতিবেগে চলাচল করে। লবস্টার এক একটির ওজন 300 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত হতে পারে। দাম প্রতি কেজি সাধারণত 1500 থেকে 2000 টাকা হয়। লবস্টার আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগর সহ প্রায় সব উপসাগরের পরিবর্তনশীল আবহাওয়ায় বাস করে। গলদা চিংড়ি তাদের দীর্ঘ জীবনের কারণে অবিশ্বাস্য রকমের বড় ও আকার আকৃতির হয়ে থাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় গলদা চিংড়ি পাওয়া গেছে কানাডার নোভা স্কটিয়ায়। এটি 20.15 কিলোগ্রাম বা 44.4 পাউন্ড ওজনের। সকল মহাসাগরেই গলদা চিংড়ি দেখতে পাওয়া যায়। তারা পর্বতময়, বালুকাময় কিংবা কর্দমাক্ত সমুদ্র তটে বসবাস করতেই বেশি পছন্দ করে। গলদা চিংড়ি সর্বভুক প্রাণী হিসেবে পরিচিত। শিকার হিসেবে সচরাচর এরা ক্ষুদ্রাকৃতি মাছ, সম্বুক জাতীয় কোমলাঙ্গ জন্তু, পোকা, কিছু জলজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও গলদা চিংড়ির পাকস্থলীতে তাদেরই চামড়া দেখা গেছে। উত্তর আমেরিকায় 19বিংশ শতাব্দীর মধ্যভাগ সময় পর্যন্ত আমেরিকান লবস্টার তেমন কোনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ওই সময়ে গলদা চিংড়িকে দারিদ্র্যের খাবার হিসেবে বিবেচনা করা হতো, অথবা গৃহভৃত্য হিসেবে মেইন, ম্যাসাচুসেটস এবং কানাডার মেরিটাইমসে নিয়োজিত ব্যক্তিদেরকে এ খাদ্য গ্রহণে বাধ্য করত, কিংবা চুক্তিনামায় উল্লেখ করা থাকতো যে তাদেরকে সপ্তাহে 2 দিনের বেশি গলদা চিংড়ি খাওয়ানো হবে না। আমেরিকান লবস্টার তখন মূলত জমির উর্বরতা বৃদ্ধির উপকরণ, সার হিসেবে অথবা মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা হতো। বিংশ শতাব্দীতে এসে এর চাহিদা আরও বৃদ্ধি পায়। অন্যান্য জলজ প্রাণীর ন্যায় শৈশবকালীন সময়ে অনেক প্রজাতির গলদা চিংড়িও আত্মরক্ষার্থে শরীরের রং পরিবর্তন করে থাকে। এর হাঁটার উপযোগী 10টি পা রয়েছে। এ ধরনের চিংড়ির মাথায় শুঁড়, অ্যান্টিনুলস, চোয়াল, প্রথম এবং দ্বিতীয় ম্যাক্সিলিপেড থাকে। গলদা চিংড়ি সাগরের তলদেশের অন্ধকারময় পরিবেশে অবস্থানজনিত কারণে অধিকাংশ ক্ষেত্রেই চলাচলের জন্য ইন্দ্রিয় হিসেবে শুঁড় ব্যবহার করে। শামুক এবং মাকড়সার ন্যায় গলদা চিংড়িতে নীল রক্ত বহমান। সাম্প্রতিককালের গবেষণায় উল্লেখ করা হয়েছে যে গলদা চিংড়ি বয়সের সাথে সাথে তাদের কর্মক্ষমতা হারানো, দুর্বলতা কিংবা বয়সজনিত কারণে প্রজনন শক্তির বিলুপ্ত ঘটে না। অধিকন্তু ছোট গলদা চিংড়ির তুলনায় তাদের প্রজনন শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে মৎস্য খাতের মধ্যে গলদা চিংড়ি বিরাট অবদান রাখছে ও গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলরূপে বিবেচিত। লবণাক্ততার কারণে সামুদ্রিক চিংড়ি উপকূলীয় এলাকা ভিন্ন অন্য কোনো স্থানে চাষ করা না গেলেও স্বাদুপানির মাছ হিসেবে এটি দেশের সকল স্থানে চাষ করা হয়। মিঠা পানির সর্ববৃহৎ চিংড়ি প্রজাতি হিসেবে গলদা চিংড়ি সুপরিচিত। বলপেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, আর এমনই সব নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন।